মৃত্যু অপরিহার্য এক বাস্তবতা, যা থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কারও নেই। তবে মৃত্যুকে ঘিরে সমাজে রয়েছে নানা ভুল ধারণা, বিশেষ করে বজ্রাঘাতে মৃত্যু নিয়ে। তবে এই সম্পর্কে কি বলছে ইসলাম, তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাবিশ্বের অমোঘ নিয়ম অনুসারে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো পরাশক্তি বা উন্নত প্রযুক্তি মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু কোনো নির্দিষ্ট সংবাদ দিয়ে আসে না, বরং অনেকটা অতর্কিতে হাজির হয়। মুমিনের কর্তব্য হলো সর্বদা এই চূড়ান্ত সময়ের জন্য প্রস্তুত থাকা। কোরআনের ঘোষণা অনুযায়ী প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে, যা থেকে এক মুহূর্ত বিলম্ব করার বা এগিয়ে আনার ক্ষমতা কারও নেই। মৃত্যু সবার ক্ষেত্রে একভাবে আসে না। কেউ স্বাভাবিকভাবে মারা যায়, আবার কেউ অসুখ, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রাণ হারায়। ইসলামী শরীয়তে কিছু বিশেষ ধরনের মৃত্যুকে শহীদি মর্যাদার অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যুদ্ধক্ষেত্রে নিহত হওয়া ছাড়াও মহামারীতে মৃত, পানিতে ডুবে মৃত, পেটের পীড়ায় আক্রান্ত, আগুনে পুড়ে মৃত, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং প্রসবকালীন মৃত্যুবরণকারী নারী আখিরাতে শহীদের মর্যাদা পাবেন। বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিয়ে সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে একে আল্লাহর গজব বা অভিশপ্ত মৃত্যু মনে করেন, যা সম্পূর্ণ কুসংস্কার। ইসলামের দৃষ্টিতে বজ্রাঘাতে মৃত্যু মানেই গজব নয়। যদি কেউ বজ্রপাতের ফলে আগুনে পুড়ে মারা যায়, তবে সে শহীদের মর্যাদা লাভ করবে। মূলত মুমিন ব্যক্তির জন্য হঠাৎ মৃত্যু হলো দুনিয়ার কষ্ট থেকে মুক্তি এবং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার একটি মাধ্যম। শায়খ আহমদুল্লাহর মতে, বজ্রাঘাতে মৃত্যুকে অভিশপ্ত মনে করা একটি জঘন্য মানসিকতা। মৃত ব্যক্তি ঈমানদার হলে এটি তার জন্য অকল্যাণকর নয়। তাই কুসংস্কার পরিহার করে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।